السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. فقال جل وعلا: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال عليه الصلاة والسلام: رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله تبارك وتعالى और मेहरबानी যে আল্লাহ রাব্বুল ইজ্জত মুহররম আল হারাম মাসের 15তম তারিখ তৃতীয় জুমার নামাজ আমাদেরকে আসবার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক এমন একটি কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাব সর্বযুগের সর্বকালের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সাবজেক্ট তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যত বিষয় রয়েছে, যত বিষয় ভবিষ্যতে তৈরি হতে পারে, সোশ্যাল সায়েন্স বলেন আর যত রকম সায়েন্সই বলেন না কেন, সব বিষয়ে একটি মৌলিক নীতিমালা কোরআনুল কারীম আমাদের সামনে পেশ করেছে। সুবহানাল্লাহ। যখন পৃথিবীতে পর্যটন শিল্প ছিল না, মানুষ জানতই না যে পর্যটন এটা একটা শিল্প হতে পারে, তখন কোরআনুল কারীম ঘোষণা করেছে, কুল হে নবী আপনি বলে দিন, সিরু ফিল আরদি, তোমরা জমিনে পরিভ্রমণ করো, ফানজুরু অতঃপর দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহকে যারা অবিশ্বাসী তাদের শেষ পরিণতি কেমন হয়েছিল। এই জন্য সফর করা, ভ্রমণ করা এটা কোরআনুল কারীমের একটি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীম নিজেও তার কিতাবে ইতিহাস সংরক্ষণ করেছে। পৃথিবীর গুরুত্বপূর্ণ যেগুলো ঘটনা, তার অনেক ঘটনায় কোরআনুল কারীম স্থান দিয়েছে। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামের এক বিস্ময়কর ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তার জীবনের বিশাল পরিভ্রমণ, উত্থান পতন, নবী হওয়া, খাদ্যমন্ত্রী হওয়া, জুলেখার সঙ্গে তার বিবাহ হওয়া, সবকিছু মিলে এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি সূরার নাম করেছেন সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আপনি কোরআনুল কারীমে পাবেন। এই ঘটনাগুলো কোরআনুল কারীমে বর্ণনা করার উদ্দেশ্য হলো
এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। শিক্ষা গ্রহণ করার অর্থ হলো যে ঘটনার মূল কেন ঘটেছে, এরকম ঘটনা যাতে আর না ঘটে, বা এই ঘটনার থেকে কিছু মূলনীতি বের করে সেই মূলনীতিকে সামনে রেখে ভবিষ্যতে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এটাই হলো ঘটনার কোরআনুল কারীমে বর্ণনার উদ্দেশ্য, এবং এটাই তাওহীদের শিক্ষা। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, সিরু ফিল আরদি, তোমরা জমিনে পরিভ্রমণ করো, ঘুরে ফিরে বেড়াও। একথার অর্থ এই না যে আপনার টাকা হয়েছে আপনি একটু থাইল্যান্ডের বালি দ্বীপে ঘুরে আসবেন, টাকা হয়েছে একটু মালয়েশিয়া থেকে মার্কেট করে আসবেন, এতে নয়। বরং যে সমস্ত জায়গায় হক আর বাতিলের দ্বন্দ্ব হয়েছে, সত্য মিথ্যার দ্বন্দ্ব হয়েছে, সত্য আর মিথ্যার দ্বন্দ্বের যে স্পট, সত্য মিথ্যার দ্বন্দ্বের যে প্রেক্ষাপট, ওই জায়গাগুলোতে আল্লাহ পাক কিছু নিদর্শন রেখেছেন। এই নিদর্শন থেকে তোমরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারো, এই জন্যই মুসলিম উম্মাহকে কোরআনুল কারীমে আল্লাহ পাক ভ্রমণ করবার জন্য, সায়ের করবার জন্য, সত্য মিথ্যার যেখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ওইখানে আল্লাহর কি কি রহস্য উন্মোচিত হয়েছে এগুলো দেখবার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এজন্য আরবরা মাদায়েনে শুআইব, যেটি সৌদি আরবে এখনো রয়েছে, সেখানে শুআইব আলাইহিস সালামের এলাকার লোকরা যেভাবে বসবাস করত, কওমে আদ, কওমে সামুদ, তাদের যে শক্তি ছিল, এগুলো আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। আমাদের বগুড়াতেও রয়েছে। বগুড়া পুনর্বর্ধন নগরী ছিল। এই যে মহাস্থান গড়, এই গড় এটাও একটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যে রাজা পরশুরামের সঙ্গে শাহ সাওয়ার, মাহি সাওয়ার, সুলতান বালখি রহমাতুল্লাহ আলাইহি তার যে দাওয়াতি মিশন এবং পরবর্তীতে তার যে জিহাদি কার্যক্রম, এটার কারণে কি হয়েছিল এখনো কালের ইতিহাস হয়ে মহাস্থান নগরী আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এজন্য পৃথিবীতে পরিভ্রমণ করা, ঘুরে ফিরে দেখা, এটা কোরআনের সুন্নাত। তবে কি দেখবেন, কোথায় দেখবেন, কেন দেখবেন, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যেখানে সত্য মিথ্যার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেগুলোই হলো কোরআনুল কারীমের পরিদর্শনের জায়গা। আমরা, আপনারা জানেন যে বিগত এক সপ্তাহে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা পৃথিবীর সবচাইতে অসভ্য জাতি, মগ জাতি, এই বার্মার মগেরা, আমি বৌদ্ধ এর জন্য বলি না যে সকল বৌদ্ধই এরকম দুষ্ট নয়, বরং যারা মগ জাতি এবং ধর্মের দিক থেকে বৌদ্ধ হয়েছে কিন্তু মৌলিক অর্থে তাদের পরিচয় তারা মগ, এই মগ উপজাতির দুষ্টদের কারণে আজকে আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশে মায়ানমার রোহিঙ্গা সম্প্রদায়ের উপরে যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং তার ফলশ্রুতিতে কি দেখতে পাচ্ছি আমরা, এটি আজকে মূলত আলোচ্য বিষয়। রোহিঙ্গা জাতি কোথা থেকে আসলো, কিভাবে হলো, সেটা একটা দীর্ঘ ইতিহাসের দাবি রাখে। অনেকের ধারণা, অনেক ঐতিহাসিক মনে করেন যে রোহিঙ্গা জাতির পূর্বতম পুরুষ এরা আরব জাতি ভুক্ত ছিল। কোনো না কোনো এক সময় আরবের বণিকেরা, ব্যবসায়ী কাফেলা, তারা ব্যবসা করতে এসেছিল বার্মাদের উপকূলে, এবং তখন সেখানে একটি জাহাজ অনেক অনেক বছর আগে তাদের উপকূলে, টেকনাফ উপকূলে অর্থাৎ মায়ানমারের উপকূলে ডুবে যায় এবং তারা সেখানে আশ্রয় গ্রহণ করে, সেখানে বিবাহ শাদী করে এবং এখান থেকে একটি জাতির উদ্ভব হয়, যে জাতিকে বর্তমানে আমরা বলছি রোহিঙ্গা জাতি। তবে এই ইতিহাস সত্য। আরেকটি ইতিহাস রয়েছে, সেটি হলো রোসান নামে একটি রাজা ছিল। এগুলো আপনারা গুগল সার্চ দিলে পাবেন এবং আরো একটু পড়াশোনা করলে এই কথাগুলো পাওয়া যাবে। রোসান রাজা নামে একটি রাজা ছিল তাদের, এবং সেই রাজার অনুসারীরা, রাজা খুব প্রভাবশালী ছিল। এক পর্যায়ে এই জাতিটার নাম হয়ে যায় রোসান থেকে রহিম, রহিম থেকে রোহান, সেখান থেকে রোহিঙ্গা হয়ে যায়।
সে যেটাই হোক, যেভাবে এই জাতির গোড়াপত্তন হোক, এরা মানুষ। পৃথিবীতে ইসলাম শিক্ষা দেয় শুধু সৃষ্টিজীবের মানুষের সেবা নয়, বরং সৃষ্টিজীবের প্রত্যেকের সেবা ইসলাম ইবাদত হিসেবে ঘোষণা করেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফে হাদিস রয়েছে, তোমরা পিপীলিকার গর্তে প্রস্রাব করো না। কারণ কি? কারণ প্রস্রাবের ভিতরে অ্যাসিডিটি থাকে, গরম থাকে, লবণ থাকে। এখন একটি পিপীলিকার গর্তে কেউ যদি প্রস্রাব করে, তাহলে এটা পিপীলিকার জন্য কষ্টদায়ক হবে। পিপীলিকার ঘরটা ভেঙে যাবে, পিপীলিকা কষ্ট পাবে। এতটুকু কষ্ট যাতে পিঁপড়ার না হয়, এই জন্য ইসলাম পিপীলিকার গর্তে প্রস্রাব পর্যন্ত নিষেধ করেছে। আরেকটি ঘটনা রয়েছে যে একদিন ফজরের নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে যাবেন, চাদরের একটি কর্নারে একটি বিড়াল ঘুমায় ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাদরটা টেনে নেন, তাহলে বিড়ালের ঘুম ভেঙে যাবে, বিড়াল কষ্ট পাবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটি টান দেন নাই, বরং গঠিত রয়েছে যে অংশে চাদরের যে অংশে বিড়াল ঘুমিয়েছিল, ওই অংশটুকু কেচি দিয়ে কেটে বিড়ালের থাকার কাপড়ের ব্যবস্থা করে দিয়ে বাকি অংশটুকু নবীজি গায়ে জড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। এরকম অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো একথা প্রমাণ করে যে ইসলাম শুধু মানবতার সেবা নয়, সৃষ্টির সেবার ধর্ম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীতে আজকে ইসলামকে একটি ভয়ানক ধর্ম হিসেবে, যোদ্ধাঙ্গী ধর্ম হিসেবে এবং একটা সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা শুধু নতুন নয়, অনেক পুরাতন। আর দুর্ভাগ্যজনক হলে ভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদেরকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করা হয়েছে, এরা জীব হত্যা মহাপাপে বিশ্বাস করে। তাহা মিথ্যা কথা। মনে রাখবেন, পৃথিবীতে মানবতার দরদী জাতি, পৃথিবীতে সৃষ্টির সেবার অগ্রণী ভূমিকার জাতি একমাত্র ইসলাম, একমাত্র মুসলমান। মুসলমান ছাড়া কারো অন্তরে কোন প্রকার বিন্দু পরিমাণ দয়ামার লেশ পর্যন্ত নাই। বলেন ঠিক না? কিন্তু মুসলমানদের মিডিয়া নাই, মুসলমান তাদের গৌরব মাথায় সাম্রাজ্য হারিয়েছে। তারা টেকনোলজিতে দুর্বল, বিভিন্ন দিক থেকে দুর্বল, আমলের দিক থেকে দুর্বল, চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে দুর্বল। এবং বর্তমান বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য যে সমস্ত শক্তির প্রয়োজন, এই শক্তিগুলো মুসলমান হারিয়েছে। বা মুসলমানদের থাকলেও মুসলমানরা নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে, নিজেদের ক্ষমতার সাথে এগুলো নিজেরা চোখ বন্ধ করে সহ্য করে। আজকে আরব বিশ্বের সমস্ত আরব বিশ্বের মুসলমান রাষ্ট্রশক্তি যারা রয়েছে, তারা যদি একত্রিত হয়, পৃথিবীতে আমেরিকা, রাশিয়া কোন রকমের কোন কুপুরি শক্তি মুসলমানদের দিকে চোখ উঁচু করে তাকানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা আমাদের নিজেদের। সমস্যা কখনো একদিক থেকে সৃষ্টি হয় না, দুই দিক থেকে সৃষ্টি হয়। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, কোন জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ না সেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। আমি এই কথাটা বুঝতে চেয়েছি, এই রোহিঙ্গাদের এই সমস্যা বা আজকের এই বিপর্যয়, এখান থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। শিক্ষণীয় বিষয় হলো, ওটা তো বলে শেষ করা যাবে না, মনে চাইতেছে যে রোহিঙ্গাদের উপর একটা স্মৃতিমূলক বই রচনা করি। আপনারা দোয়া করেন যাতে রোহিঙ্গাদের স্মৃতির উপরে এবং রোহিঙ্গাদের অতীত ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান তাদের অবস্থা এবং করণীয় এ সম্পর্কে একটা অল্প পৃষ্ঠার বই হলেও আল্লাহ যাতে আমাদের সামনে পেশ করার তৌফিক দান করে বলুন আমিন। এটার জন্য আজকে থেকে 50 বছর পরে হয়তো এদেশে রোহিঙ্গা নামক কিছু একটা হয়েছিল, কেউ জানবে না। এই জন্য যে কোনো ঘটনা এটা লিপিবদ্ধ করে রাখা, এটা ইতিহাসের পাতায় স্থান করে রাখা, এটা অত্যন্ত জরুরি কাজ। এটা যদি 100 বছর পরে মানুষ জানবে না যে বাংলাদেশের ওলামায়ে কেরাম কি পরিমাণ সেবা দিয়েছে, কি পরিমাণ ত্রাণ তৎপরতা দিয়েছে। আমি নিজে চোখে দেখেছি রোহিঙ্গা শিবিরের প্রত্যেকটা ক্যাম্পে, প্রত্যেকটা অঞ্চলে শুধু ওলামায়ে কেরাম নয়, প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচের মসজিদ থেকে মুসল্লিদের টাকা নিয়ে আলেম ওলামা, হাফেজ, কাজী, মাওলানা, মুফতি তারা জান বাজি রেখে রোহিঙ্গাদের সাহায্যের জন্য রোহিঙ্গাদের দরজায় দরজায় টাকা পৌঁছায় দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। একথা জাতি হয়তো ভুলে যাবে। আজকের মিডিয়া কথা স্বীকার করে না যে ওলামায়ে কেরাম
রোহিঙ্গাদের এই মানবতার বিপর্যয়ে তারাই সর্বপ্রথম এগিয়ে এসেছে এবং তারাই বেশিরভাগ সময় কাজ করছে। এটা হয়তো ইতিহাস স্বীকার করবে না, আজকের মিডিয়া যেমন স্বীকার করে না। আমার চোখের সামনে মিডিয়া শুধু দেখে এনজিও নারী কর্মীদের কি পরিমাণ তারা বিস্কুট দেয়, কি করে সেদিকে ক্যামেরা ধরে রাখে। ওলামায়ে কেরাম তাদেরকে কাপড় দিচ্ছে, চাউল দিচ্ছে, টাকা দিচ্ছে, তাদের জন্য জান বিলীন করতেছে, কিন্তু মিডিয়ার কোনো ক্যামেরার কোনো ছবি ওলামায়ে কেরামের দিকে ভুলেও মিডিয়ার কর্মীরা ধরবে না। কারণ মিডিয়াগুলো এক ধরনের চামচামিয়ার গোলামি করার অভ্যস্তে পরিণত হয়েছে। তুমি বলো ঠিক কিনা? সমস্ত মিডিয়ার মালিকগুলো কারো না কারো দালাল। এগুলো আমরা বললে আমাদের জীবনের হুমকি হবে, হোক আমরা এটা পরোয়া করি না। সমস্ত মিডিয়ার মালিকগুলো হয় ইহুদিদের দালাল, না হয় রয়ের দালাল, না সিএর দালাল, না কেজিবির দালাল, কারো না কোনো গোয়েন্দা সংস্থার দালালি করার জন্য এই মিডিয়াগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এবং মিডিয়াগুলো কখনোই ইসলামের পক্ষে কাজ করবে না, বরং ইসলাম যাতে দেশে রাইজ না করে, ইসলাম যাতে দেশে উদ্ভাসিত না হয়, এদেশের মানুষ যে মুসলমান ভালোবাসে, ইসলাম প্রিয় মুসলমান, এই কথা যাতে প্রমাণিত না হয়, এজন্য এদের দিকে এদের ক্যামেরা কখনোই যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আজকে চিটাফাটা রোহিঙ্গাদের শিবিরে আমরা দেখেছি ঘরে খাবার নেই, বৃদ্ধ থেকে শুরু করে বৃদ্ধা, যুবক থেকে যুবতী, শিশু বাচ্চা সকলেই তারা কোরআনুল কারীম পড়তে জানে। বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি তাদের মাথার উপরে পলিথিনের ছাউনি, নিচেও পলিথিন, সাইডেও পলিথিন, প্রচন্ড গরম। আজকে আমাদের বগুড়া যেমন গরম, এর চেয়ে একটু বেশি গরম, তীব্র গরম। এবং এমন এমন ঘর যে ঘরের ভিতরে কিছু করে দাঁড়ানো সম্ভব নয়, ঘরের ভিতরে ঢুকতে হবে হামাগুড়ি দিয়ে, কোনো মতো ঘুমায় আবার হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতে হবে, অর্থাৎ ঘরের ভিতরে সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না, এরকম পলিথিন ঘর। তারপরেও সেই ঘরে আমি প্রত্যেকটা ঘরে দেখেছি তারা কোরআন পড়ছে, কোনো না কোনো ভাবে তারা কোরআন পড়ে। এবং তারা মসজিদ পাওয়াতে এতটাই খুশি, তারা বলছে আমরা মায়ানমারের এই হিংস্র মগ সৈন্যদের কারণে জোরে আজান দিতে পারতাম না, মসজিদে নামাজ পড়তে পারতাম না, কোরআনের বক্তব্য করতে পারতাম না। আজকে বাংলাদেশের আমরা শরণার্থী হয়েছি, আমাদের পেটে খাবার না থাকুক, মাথা কোটার ঠাই না থাকুক, কিন্তু এখানে যে আমরা জোরে আজান দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়তে পারি, এতেই আমরা আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করি। এবং আপনারা বিশ্বাস করবেন, এই রোহিঙ্গা ভাইরা এতটাই পর্দাশীল, অত্যন্ত পর্দাশীল। রোহিঙ্গা কোনো মেয়েদেরকে আপনি দেখতে পারবেন না, টাকা নিতে লজ্জা বোধ করে। যখন আমরা টাকা দিতে চেয়েছি, হাতটা জোরে সোরে আগায় দেয় না, লজ্জা করে। আমি দুইটা সম্ভ্রান্ত মেয়েকে পেয়েছিলাম, অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তাদের দুইটা একই বাড়িতে দুইটা মোটরসাইকেল, তার বাবার ওষুধের দোকান এবং আরো বড় ব্যবসায়ী, কাঠের দোতলা বিল্ডিং, অনেক কিছু ছিল, জমি জমা। তাদের চেহারা দেখে, পোশাক দেখে বোঝা যাচ্ছে এরা ধনী মানুষ। আমি যখন টাকা বের করে দিয়েছি, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের করেছে। রোহিঙ্গা এলাকার বেশিরভাগ নিহত হয়েছে, শহীদ হয়েছে রোহিঙ্গা এলাকা, আরাকানের এলাকার যারা আলেম ওলামা ছিল, হাফেজ ছিল, মুফতি ছিল, মাওলানা ছিল, যারা নাকি মসজিদের খতিব ছিল, যারা মসজিদে ইসলামের কথা বলতো, এদের টার্গেটের শিকার হয়েছে। এরাই সর্বপ্রথম আরাকানের জঙ্গি এই মগ সৈন্যদের হত্যার শিকার হয়েছে ওলামায়ে কেরাম। এদেশেও যদি কোনোদিন কোনো সমস্যা হয়, জেনে রাখবেন, এদেশেও সর্বপ্রথম হত্যাযজ্ঞের শিকার হবে, এদেশের সর্বপ্রথম টার্গেট হবে এদেশের ওলামায়ে কেরাম, মসজিদের ইমামরা। রোহিঙ্গাদেরকে আমরা দেখেছি তাদের ভিতরে ইসলাম প্রীতি, কোনো বেদাত নাই। যে বিষয়গুলো আমরা অনুভব করেছি, তাদের ভিতরে কোনো বেদাতি কার্যকলাপ নাই। তারা সকলেই নামাজি, ছোট বড় ছেলে মেয়ে সকলে নামাজি, বেনামাজি কেউ নাই। বরং তারা যদি কেউ বেনামাজি থাকে, এটি তো তাদের ভিতর কল্পনার বাইরে। ছোট ছোট বাচ্চা আমাদেরকে দেখা মাত্র সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। রোহিঙ্গা শিবিরে যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের এলাকার ছিলেন, আমাদের মাদ্রাসা মহতামিম ছিলেন, প্রত্যেকটা ক্যাম্পে আমরা সালামের উত্তর নিতে নিতে অস্থির। যখন যে কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে, কোনো কথা নাই, এমনি তো রাস্তায় দেখে যাচ্ছি, অজস্র সালাম দিয়েছে। সালামের উত্তর নিতে নিতে আমরা ক্লান্ত, তারা সালাম দিতে কখনো ক্লান্তি বোধ করে নাই। রোহিঙ্গাদেরকে আমরা দেখেছি তারা প্রচন্ড আকারে ইমানের প্রতি বলিয়া আছে। আমাদের একটা ধারণা ছিল, যেভাবে দেশের এনজিও গুলো রোহিঙ্গা ছোট বাচ্চাদেরকে লুডু দিচ্ছে, পুতুল দিচ্ছে,
এবং তাস দিচ্ছে। আপনার শুনলে আশ্চর্য হবে, কারণ সময় পাস করার জন্য যাতে যুবকেরা সময় কাটাবে, কেমনে বোরিং ফিল করবে, এবং তাস দেওয়া হচ্ছে যাতে তাস খেলতে পারে। ছোট বাচ্চারা কি করবে, লুডু দেওয়া হচ্ছে, পুতুল দেওয়া হচ্ছে, এবং সেগুলো তারা মেন্টাল ডিপ্রেশনের নাম দিয়ে এগুলো দিচ্ছে। কিন্তু আমি দেখেছি তারা তাস খেলতে অভ্যস্ত না, তারা পুতুলকে ঘৃণা করে, বরং ছোট ছোট বাচ্চাদের হাতে যখন আমরা আম পাড়া তুলে দিয়েছি, 1000টি আম পাড়া কিনে নিয়ে গিয়েছিলাম, প্রত্যেকটা আম পাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বুকের সঙ্গে লাগিয়েছে, মাথার উপরে রেখেছে, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়েছে। আমরা 100টি কোরআন শরীফ দিয়েছি এবং 1000টি আম পাড়া দিয়েছি। আমরা রোহিঙ্গাদেরকে আমরা যে শিক্ষাটি পেয়েছি, সেই শিক্ষা হলো তাদের ভিতরে পর্দা রয়েছে, নারীদের হিজাব। এজন্য আগামীতে রোহিঙ্গা মেয়েদের জন্য সবচেয়ে জরুরি হবে বোরকা। অনেক মহিলা আমরা দেখেছি ঘরের থেকে বের হতে পারে না, কারণ একটা মাত্র জামা গায়ে দিয়ে সে বের হয়ে আসছে, সেই জামাটা ধুয়ে দেওয়ার কারণে উপরে শুধু বোরকা পরে আছে। আবার যখন বোরকাটা খুলে জামা পরে তখন বোরকাটা ধুয়ে দেয়। আমরা বাংলাদেশ সীমান্তের 39 নম্বর পিলারের কাছে গিয়েছিলাম এবং 41-এর 3 নম্বর পিলারের কাছে গিয়েছি। এটা বান্দরবানের নাইখুনছড়ি এলাকা, দোছড়ি একটি উপজাতি এলাকা। এটি একদম সীমান্তের কাছে, পাহাড়ের থেকে দাঁড়ালে তাদের রোহিঙ্গাদের বর্ডার দেখা যায়। এবং বাংলাদেশ বিজিবি ভাইদের যে খাদ্যদ্রব্য, এটা গাড়িতে করে নেওয়া সম্ভব না, এটা হেলিকপ্টারে করে যেখানে পৌঁছানো হয়, ওই জায়গা পর্যন্ত আপনাদের কাফেলা ইনশাআল্লাহ পৌঁছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা যে সমস্ত এলাকায় গিয়েছি, বিশেষ করে আমরা 2টি জায়গায় কাজ করেছি। একটি হলো উখিয়া, টেকনাফ উপজেলা, টেকনাফ থানা। উখিয়াতে 3টা পয়েন্ট রয়েছে, একটা বালুখালী, একটি কুতুপালং এবং আরেকটি হলো উখিয়া। এই 3টি ক্যাম্পেই প্রচুর আকারে লোক। এখানে আমাদের দেশের সেনাবাহিনীর প্রশংসা করতে হয়। অবশ্যই আমাদের দেশের সেনাবাহিনী অত্যন্ত চৌকসের সঙ্গে খুব ভালোভাবে আমাদের সেনাবাহিনী কাজ করতেছে। সেনাবাহিনীর বাইরে অন্য বাহিনীর সুনাম করার কোনো স্কোপ আমি খুঁজে পাই নাই। সেনাবাহিনীর বাইরে যে অন্য বাহিনীরা কাজ করেন, তাদের সুনাম করার মতো কোনো সুযোগ আমার হাতে নাই। তবে সেনাবাহিনীর প্রশংসা করার প্রচুর স্কোপ রয়েছে। 1 নম্বর, আমাদের দেশের সেনাবাহিনীর ব্যবহার ভদ্র। প্রথম যখন সেনাবাহিনী সেখানে গিয়েছে, রোহিঙ্গাদের ছোট ছোট বাচ্চা ছুটাছুটি শুরু করেছে, তখন আমাদের দেশের সেনাবাহিনী বিস্কুট আর চকলেট দিয়ে আগায় গেছে। যখন বিস্কুট আর চকলেট হাতে নিয়ে আগায় গেছে, তখন রোহিঙ্গা শিশুরা, ওই যে মনের ভিতরে ভয় ছিল যে আরাকানের বর্মী সৈন্যরা যেমন তাদের উপর আক্রমণ করেছে, না জানি এরাও তো সেরকম আর্মিওয়ালা, এরাও হয়তো আক্রমণ করবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তাদের আচরণের কারণে রোহিঙ্গা শিশুরা এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সবচেয়ে নিরাপদ হিসেবে বসবাস করে। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমরা রোহিঙ্গা ক্যাম্পে যেখানে দেখেছি, আপনাদেরকে বলি, আমরা আলহামদুলিল্লাহ এখানে আপনাদের দেওয়া 10,60,000 টাকা, কত আপনারা যা দিয়েছিলেন সব মিলে 10,60,000 টাকা নিয়ে আমরা গত শনিবার ফজরের আগে রওনা হয়েছিলাম এবং আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা খুব সুন্দরভাবে, ভালোভাবে আমরা কক্সবাজারে পৌঁছে যাই রাত্রি 11টায়। তো কক্সবাজারে ঢোকার আগেই 15 থেকে 20 কিলোমিটার আগে রামু নামক একটি থানা রয়েছে। সেই রামু থানার আপনার চাকমারকুল মাদ্রাসা নামে একটি কওমি মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। সেই কারণেই ওই মাদ্রাসায় আমরা রাত্রি যাপন করেছি। আমরা খাওয়াটা বাইরে থেকে খেয়ে গেছি, রাত্রিতে মাদ্রাসায় ছিলাম। তারা আমাদেরকে ভালো মেহমানদারি করেছে, এসি রুম দিয়েছে, খুব আদর যত্ন করেছে। আমরা ফজর নামাজের আগে একটু খেয়াল করবেন, রাত্রি 11টায় আমরা পৌঁছেছি, বিছানা ঠিকঠাক করে নামাজ কালাম করে সবকিছু করতে করতে আমাদের 12টা বেজেছে। ভোর 4টার সময় আমরা উঠে গেছি। ভোর 4টার সময় আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগেই আমরা আমাদের গাড়ি নিয়ে টেকনাফের রোডে, যেটা কক্সবাজার রোড পার হয়ে যে টেকনাফ রিং রোড, সেই রিং রোডে আমরা পার হয়ে ফজরের নামাজ পড়েছি বাইরে।
এরপরে আমরা ফজরের নামাজের পরপরই উখিয়া থানায় উখিয়া ক্যাম্পে গেছি। সেখানে তখন হোটেল খুলে নেয়। সেখানে আমরা প্রথমে নাস্তা করি এবং আমাদের সঙ্গে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কক্সবাজার জেলার কাজী সাইফুদ্দিন সাহেব এবং ওই এলাকার আমার আর বন্ধু ছিল মেম্বার, অর্থাৎ উপজেলা পরিষদের মেম্বার তিনি, এবং আরো কয়েকজন মিলে আমরা নাস্তা করার পরে আমরা উখিয়া প্রথম বালুখালী ক্যাম্পে যাই। সে ক্যাম্পে আমাদের আগের থেকে টোকেন দেওয়া ছিল। 100 জন গর্ভবতী নারীকে আমরা 1000 টাকা করে দিতে পেরেছি। প্রশ্ন হলো, আপনারা গর্ভবতী মেয়ে পাইলেন ক্যাম্পে? যাওয়ার সাথে সাথে পেয়ে গেলেন? এটা একটা প্রশ্ন হতে পারে। আসল কথা হলো, আমরা আগের থেকেই আমাদের বন্ধুকে বলে রেখেছিলাম যে তুমি কোনোভাবে গর্ভবতী মেয়েদেরকে জোগাড় করতে পারবা কিনা। সে বললো, আমাদের আরেক বন্ধু, সে বর্তমানে পরিবার পরিকল্পনার সুপারভাইজার, সে আবার মাদ্রাসায় পড়েছে, সে আবার হাফেজ, সে বর্তমানে কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা সুপারভাইজার। তো তার আন্ডারে কিছু মেয়ে কাজ করে। তো বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মী বাহিনী বর্তমানে এরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতেছে। আমরা বললাম, আমাদের ওই দোস্তকে বলো সে যাতে তাদের নারী কর্মীদের মাধ্যমে মোটামুটি 100 জন কোনো গর্ভবতী মেয়েকে খুঁজে দিতে পারে কিনা। আলহামদুলিল্লাহ তিনি প্রায় 100 জনের অধিক গর্ভবতী মহিলাকে টোকেন দিয়েছিল। কাগজের ভিতরে লেখা ছিল কারবালা মাদ্রাসা বগুড়া। ওই কাগজের টুকরা সবাইকে আগে ভাগে ক্যাম্পে ক্যাম্পে দেওয়া হয়েছিল। এরা সবাই আবার এক ক্যাম্পে জমা হয়েছে, যেখানে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেখানে চিকিৎসা দেওয়া হয় তার পাশেই একটি তাঁবুর ভিতরে ওই মহিলারা জমা ছিল। আমরা সেখানে আপনাদের পক্ষ থেকে আমানত প্রত্যেককে আমরা 1000 করে টাকা দিতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো, সেখানে আমরা এমন মহিলাও দেখেছি যাদের জন্ম হয়েছে দেশে। তারপরে আমরা আরো একটি জায়গায় টেকনাফের নীলা থেকে আরো ভিতরে একদম পাহাড়ের উপরে বর্ডারের কাছাকাছি, সেখানেও আমরা বেশ কিছু অসহায় মহিলা যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, কোলের বাচ্চা রয়েছে, দুধের বাচ্চা রয়েছে, তাদেরকে আমরা নগদ টাকা সাহায্য করেছি। তবে একটি জিনিস লাগলো, রোহিঙ্গাদের সন্তানাদি খুব বেশি এবং এতটাই ঘন সন্তান যে প্রত্যেকটা মায়ের 4-5 জন করে সন্তান রয়েছে। এমন কোনো মহিলা নাই যার 4-5 জনের সন্তানের কম সন্তান, সকলে 4-5 জনের সন্তান। এটা ভালো দিক কিনা মানে ভালো নয় সেটা পরের বিষয়। তবে আমার কাছে মনে হয়েছে ইসলাম পুষ্টির দিকে লক্ষ্য রাখতে বলেছে। জন্ম নিয়ন্ত্রণ করা এক জিনিস, আর পরিকল্পিত পরিবার গঠন করা আরেক জিনিস। একটি পরিকল্পিত পরিবার ইসলাম কামনা করে, অপরিকল্পিত পরিবার ইসলাম কামনা করে না। এখন এই মেয়েদের বিবাহ হয় ম্যাক্সিমাম 14, 15, 16 ভিতরে বিবাহ হয়ে যায়। এই মেয়েরা অধিকাংশ অপুষ্টিতে ভুগতেছে। এখন যে সমস্যাটা, এই মেয়েদের বাচ্চাদের গায়ে ঘা হয়ে যাচ্ছে। বিডিআর ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনার দোসরি ক্যাম্প পার হয়ে হাতিমারা ক্যাম্পের আসাদতলি ক্যাম্প, এটা একদম পাহাড়ের উপরে 1500 ফিট পাহাড় উপর পার হয়ে যেতে হয়। আমরা 55 মিনিট পায়ে হেঁটে ওই ক্যাম্পে পৌঁছেছি এবং ওই পাহাড় থেকে ঘুরে আসতে আমাদের আবার 55 মিনিট লেগেছে। এত ভয়ানক জায়গা, এটা আমরা না দেখে বিশ্বাস করবেন না। চিলতে রাস্তা, পাহাড়ের অনেক উঁচুতে, বাম সাইডে গর্ত, যদি একবার কেউ পা পিছলে পড়ে যায় 200 ফিট নিচে পড়ে যাবে। অত্যন্ত মানে বিপদমূলক একটি জায়গা, লাঠি নিয়ে উঠতে হবে। মাঝে মাঝে ঝর্ণার পানি রয়েছে, তারা সেখানে শুধু ঝর্ণার পানি খায়, কোনো টিউবওয়েলের পানি ছিল না। আমরা আপনাদের সহযোগিতার দ্বারা 50,000 টাকা ব্যয়ে আমরা সেখানে একটি গভীর নলকূপ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। সেখানে কোনো বিদ্যুৎ নাই, এটা হাত দিয়ে চেপে চেপে টিউবওয়েল তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের যে পার্কের ভিতরে যে ঢেকি থাকে, বাচ্চারা ঢেকি খেলে, এরকম ঢেকির মতো একটা যন্ত্র আছে, এটাতে ওঠানামা করতে করতে আস্তে আস্তে পায়ে নিতে হবে। তো সেখানে তারা পানির ব্যবস্থা পেয়ে মারাত্মক খুশি। আমরা পাহাড়ের উঁচুরাতে গিয়ে দেখি, প্রথম সকালবেলা যখন আমরা তাদের ক্যাম্পে গিয়েছি, সর্বপ্রথম আমাদের কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে এসেছে। আমরা তো মনে করেছিলাম এরা অসহায়, এরা আমাদের কি করুণ অবস্থা, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা মানুষের সূরা ইয়াসিন মুখস্থ। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা মানুষের। আমরা পরীক্ষা করেছি, আমি বলেছি আমি যেহেতু তাদের ভাষা জানি, তাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষা জানি, আমি এক মহিলাকে বললাম তুই সিরিয়াসিন ফরিদ পড়ো না? এরা আবার সবাই তুই করে বলে, আপনি বলে না। আমি বললাম তুই সিরিয়াসিন ফরিদ পড়ো মানে পড়তে পারো? সে বলতেছে নো ভাই তুই কিনলি, মানে কেন পারবো না? প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, ছোট হোক বড় হোক, আমার জানা মতো 95 থেকে 96% মানুষ সূরা ইয়াসিন মুখস্থ, সূরা রহমান মুখস্থ, সূরা ওয়াকিয়া মুখস্থ। এদের গুণ অনেক গুণাবলী। তো আমরা সেখানে একটি ক্যাম্পে টিউবওয়েলের ব্যবস্থা করেছি, 100টি লুঙ্গি নিয়ে গিয়ে হয়েছিল, লুঙ্গি দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এটা একটু শোনাই দিই, তাহলে আমার বলতেও সুবিধা হবে, আপনাদের শুনতেও সুবিধা হবে। আমরা এক নজরে একটু আয় ব্যয়ের কথাটা শুনাই, মাঝখানে আপনাদের কিছু ঘটনাও চলে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে কারবালা মাদ্রাসা মসজিদ বগুড়া ও এলাকাবাসীর পক্ষ থেকে রোহিঙ্গা মুহাজিরদের ত্রাণ কার্যক্রম, এখানে 22শে সেপ্টেম্বর পহেলা মুহররম জুমার দিন এই মসজিদে আদায় হয়েছিল 2,30,324 টাকা। তারপরে 24শে সেপ্টেম্বর রবিবারে আদায় হয়েছে 17,400 টাকা। পরের দিন 25শে সেপ্টেম্বর সোমবার আদায় হয়েছে 35,540 টাকা। তারপরে 26শে সেপ্টেম্বর মঙ্গলবার হয়েছে 21,000 টাকা। তারপরে 27শে সেপ্টেম্বর বুধবারে আদায় হয়েছে 15,100 টাকা। তারপরে 28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আদায় হয়েছে 12,400 টাকা। এরপরে গত শুক্রবার, গত জুমার দিন 29শে সেপ্টেম্বর আদায় হয়েছে 2,22,370 টাকা। আমাদের এক ভাই তিন নগদ 1 লক্ষ টাকা দিয়েছিলেন, আরেক ভাই নগদ 1 লক্ষ টাকা, আরেক ভাই নগদ 2 লক্ষ টাকা, এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা 1,05,866 টাকা দিয়েছিলেন। সব মিলে আপনাদের সহ আমাদের অনুদান উঠেছিল 10,60,000 টাকা। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা কিভাবে কি করলাম একটু সংক্ষেপে শোনাই দিই। আমাদের যাতায়াত অর্থাৎ বগুড়া থেকে আমরা টেকনাফ পর্যন্ত পৌঁছেছি। সকালের নাস্তা হচ্ছে 620 টাকা, দুপুরের খাবার 1660 টাকা, যমুনা সেতু 500 টাকা, কাঞ্চন ব্রিজ 60 টাকা, মেঘনা গোমতী 90 টাকা, কর্ণফুলী 100 টাকা, আর তেল গ্যাস লেগেছে 8,950 টাকা। সব মিলে আমরা 11,980 টাকা দিয়ে টেকনাফ পর্যন্ত চলে গেছি। তারপরে টেকনাফ থেকে আমরা বগুড়া এসেছি। রাতের খাবার 1855 টাকা, দুপুরের খাবার 1550 টাকা, ব্রিজ টোল সব মিলে ছিল আপনার 750 টাকা, ওই আগের মতোই, আর তেল গ্যাস ছিল 6,915 টাকা, সব মিলে 11,100, এবং গাড়ি ভাড়া ছিল 20,000 টাকা। সব মিলে 43,080 টাকা আমাদের এখান থেকে টেকনাফ, কুতুবালং, উখিয়া এবং কক্সবাজার এবং আপনার পাহাড়ি হিলটেক্স এলাকায় সবকিছু মিলে আমাদের খরচ হয়েছে 43,080 টাকা। আমরা যে দুইটি পয়েন্টে কাজ করেছি, একটি পয়েন্ট হলো উখিয়া টেকনাফ পয়েন্ট। এই পয়েন্টে আমরা প্রথমে সকালে নাস্তা করেছি, 500 টাকা লেগেছে। তারপর আমরা মাদ্রাসাতুল ইমদাদিয়া তাহফিজুল কোরআন লম্বা দিয়ে বয়েকেন টেকনাফ কক্সবাজার এলাকায় 105 জন রোহিঙ্গা হাফেজ আলেমদেরকে 1,000 টাকা করে 1,05,000 টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহ। এদেরকে আমরা কিভাবে পেলাম? এদেরকে আমরা 2-3 দিন আগে থেকে ওই আমাদের যারা ছেলেপেলে আছে, যারা আমাদের বন্ধু বান্ধব, তাদের মাধ্যমে ওই কোথায় কোন ক্যাম্পে কোন আলেম আছে তাদের নাম লিস্ট করা হয়েছিল এবং তাদেরকে একটা টোকেন দিয়ে আসা হয়েছিল। সেই হিসেবে তারা এই মাদ্রাসায় একত্রিত হয় এবং এদেরকে আমরা এত টাকা দিই এবং এইখানেই তাদেরকে 100টি কোরআন শরীফ দেওয়া হয়েছে। তারপর যে মাদ্রাসায় আমরা ছিলাম বা কাজ করেছি, সেই মাদ্রাসাতেও কিছু রোহিঙ্গা ছেলেপেলে আছে, পড়ে এতিম অসহায় যারা, তো ওই মাদ্রাসার ফান্ডে আমরা 5,500 টাকা দিয়েছি। তারপরে আমরা আরেকটি মাদ্রাসায় গিয়েছি, আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ নীলা, টেকনাফ কক্সবাজার এলাকা। 80 জন রোহিঙ্গা, অসহায় রোহিঙ্গা যারা হয়তো বৃদ্ধ বা বিকলাঙ্গ, হাঁটতে পারে না, অসহায়, কাজ করতে পারে না, এরকম 80 জন মানুষকে আমরা ওই মাদ্রাসার মসজিদে একত্রিত করে তাদেরকে আমরা 1,000 টাকা করে 80,000 টাকা দিয়েছি। এই মাদ্রাসায় আবার 5,000 টাকা দিয়েছি তাদের ফান্ডে, মাদ্রাসা ফান্ডে, যেহেতু ওইখানে ওই যারা নতুন রোহিঙ্গা আসে এদের খাওয়ার ব্যবস্থা করা হয়। যারা নতুনই বর্ডার পার হয়ে আসে এদেরকে সকালে নাস্তা বা একবেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তারপরে আমরা অসহায় রোহিঙ্গা নারী ওই টেকনাফ এলাকায় 30 জন মহিলা, তাদেরকে আমরা 1,000 টাকা করে 30,000 টাকা দিয়েছি। আর অতিরিক্ত 12 জন তারা টোকেন পেয়েছিল কিন্তু আমাদের কাছে সময় মতো পৌঁছতে পারেনি। আমরা দ্রুত যেহেতু এক জায়গাতে আরেক জায়গায় চলে যেতে হয়,
তো যেহেতু তারা সশরীরে আসে নাই, এই জন্য স্থানীয় প্রতিনিধির কাছে 500 টাকা করে 15 জনকে আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা রাস্তার ফাঁকে ফাঁকে অসহায় গরিব দেখলে এদেরকে 14,000 টাকা দিয়েছি। আর পরিবার পরিকল্পনা কর্মীদের মাধ্যমে এদেরকে আমরা 50,000 টাকা দিয়েছি। ওই 50 জন অরিজিনাল গর্ভবতী যাদের পেটে অরিজিনাল বাচ্চা রয়েছে। তারপরে 100 জন আপনার 105 জন রোহিঙ্গা মহিলা আরেকটি ক্যাম্পে, উখিয়া ক্যাম্পে, সেখানে আমরা 1,05,000 টাকা নগদ 1,000 করে দিয়েছি। আর কুতুপালং এলাকায় 50 জন রোহিঙ্গা নারী যাদের দুধের বাচ্চা রয়েছে এদেরকেও 1,000 টাকা করে 50,000 টাকা দিয়েছি। অর্থাৎ 4,66,000 টাকা আমরা টেকনাফ উখিয়া পয়েন্টে নগদ দিয়েছি। এরপরে আমরা গিয়েছি নাইখংছড়ি বান্দরবান পয়েন্টে। এটা খুব ভয়াবহ পয়েন্ট। আমরা ওই জায়গার নাম হলো, একটা জায়গা আছে সেখানে আমরা গাড়ি রেখে চাঁদের গাড়ি ভাড়া করেছি। চাঁদের গাড়ি মানে জিপের মতো, জিপ গাড়ি, এটা পাহাড়ে উঠতে পারে। এরকম একটা গাড়ি নিয়ে আমরা প্রায় 10-12 কিলোমিটার পাহাড় পার হয়েছি। যে পাহাড়ের রাস্তা দিয়ে গিয়েছি ওই দিক দিয়ে হাতি চলাচল করে, সুবহানাল্লাহ। এবং স্থানীয় লোকরা বললো যে হুজুর এই দিক দিয়ে হাতি গেছে, দেখেন হাতির পায়ের দাগ দেখেন। আমরা দেখলাম মাটির ভিতরে এত বড় হাতির পায়ের দাগ এবং হাতির পায়খানা। স্থানীয় লোকজন হাতির পায়খানা নিয়ে যায়। কি জন্য নিয়ে যায়? এটা জ্বালানি কাজে ব্যবহার হয়, খুব ভালো জলে, এবং হাতি একবার এত বড় পায়খানা। আমাদেরকে দেখা গেল যে এটা হাতি একটু আগে গেছে। এবং গত রমজান মাসে সেহরির সময় ওই এলাকায় একটি হাতি একটি পরিবারের 3 জনকে হত্যা করেছে। তা হাতি নিয়ে খুব সমস্যা, রাস্তায় লেখা আছে এটা হাতি পারাপারের জায়গা। তো ওই দিক দিয়ে আমরা পার হয়েছি, খুব রিস্ক ছিল। আমরা দোসরি ক্যাম্পে, ওই আসাদতলি ক্যাম্পে 540টি ঘর রয়েছে, 540টি। এখানে কোনো ত্রাণ যায় না, একদম পাহাড়ের উপরে। পাহাড় দিকে তাকাইলে ওদের যে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এরা নিজের চোখে দেখেছে তাদের বাড়িঘর জ্বলবে। তারা আমাদেরকে বললো হুজুর ওই যে আমাদের বাড়ি, ওইখানে যখন আগুন জ্বালাইছে আমরা এখান থেকে তাকায় দেখেছি। ওরা 540টা পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। এখানে আমাদের বিজিবি ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু ওইখানে কোনো ত্রাণ নিয়ে যাওয়ার বুদ্ধি নাই, কারণ আপনি 1 ঘন্টা হেঁটে যেতে হবে, মানে চাঁদের গাড়ি পার হয়ে আরো 1 ঘন্টা হেঁটে যেতে হবে। সেখানে আমরা প্রত্যেক পরিবারকে 500 টাকা করে 2,70,000 টাকা দিয়েছি। ওইখানে আপনার মাঝি সিস্টেম, অর্থাৎ 50টা পরিবার মিলে একটা লিডার আছে। এই লিডারকে বলে মাঝি। এই মাঝিরা একটু শিক্ষিত, এদের কাছে লিস্ট আছে। আমাদের বিডিআর ভাইরা, আরবি ভাইরা যারা এরকম আঙ্গুলের ছাপ নিয়ে যাদেরকে টিপসই নিয়েছে, এদের একটা লিস্ট তৈরি করা আছে। তো এই লিস্ট অনুযায়ী আমরা 540টি ঘরে 500 টাকা করে 2,70,000 দিয়েছি। আর বিজিবি সদস্য ভাইদের কাজ করে দেয়, তাদের খাবার দাবার এনে দেয়, পানি এনে দেয়। এরকম 4 জন মাঝিকে আমরা 500 করে 2,000 টাকা দিয়েছি। দোসরি ক্যাম্পে গর্ভবতী রোহিঙ্গা নারী, অসহায় নারী রোহিঙ্গাদেরকে 48 জন মহিলা এই ক্যাম্পে, তারাও গর্ভবতী। আমি বললাম তো 50% মহিলা গর্ভবতী, 16 বছর, 17 বছর, 18 বছরের মেয়ে গর্ভবতী। খুব অল্প বয়সে বিবাহ হয় এবং এদের শারীরিক কন্ডিশন খুব ভালো না। এরকম 50 জন মেয়েকে দেওয়ার কথা ছিল, কিন্তু 50 জন উপস্থিত হয় নাই, 48 জন উপস্থিত হয়েছে। আমরা 48 জনকে 48,000 টাকা দিয়েছি। কুতুপালং ক্যাম্পে একটি মসজিদ করেছি এবং দোসরি ক্যাম্পে একটি গভীর নলকূপ। সব মিলে আমরা সেখানে খরচ হয়েছে 1,14,230 টাকা। একটি মসজিদ এবং একটি টিউবওয়েল, একটি বাথরুম। আর নতুন আরেকটি টিউবওয়েল এবং আরেকটি মসজিদ নির্মাণের জন্য আমরা জায়গা নির্ধারণ করেছি, মাটি কাটা হয়েছে। তবে যেহেতু গত 2 দিন আগে আমাদের সরকারের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কক্সবাজারে বলেছেন যে অনুমোদিত মসজিদ মক্তব ভেঙে দেওয়া হবে, এখনো ভেঙে দেয় নেই। আমরা অনুরোধ করব আগুন নিয়ে খেলবেন না। সেখানে এনজিওরা কন্ডম দিচ্ছে, এনজিওরা সেখানে লুটু দেয়, তাদের কোনো সমস্যা হয় না। আমরা মসজিদ করব, মক্তব করব। একটা মসজিদ মক্তব যদি কিছু ক্ষতি করা হয় তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে বলে ঠিক। আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। একদল চাইতেছে এদেরকে খ্রিস্টান বানাইতে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের আগের থেকে সব 3 পার্বত্য অঞ্চল নিয়ে তারা একটা খ্রিস্টান দেশ বানাবে। এই জন্য হাজার হাজার এনজিও ঝাঁপায় পড়ছে তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য, তাদেরকে সেবার নামে তাদেরকে ইসলাম থেকে দূরে সরে নেওয়ার জন্য। ইনশাআল্লাহ এটা হতে দেওয়া যাবে না, হবে না। রোহিঙ্গাদের যেমন আচরণ দেখেছি, 1000 কোটি টাকা দিলেও ইনশাআল্লাহ এরা ঈমান থেকে বিচ্যুত হবে না, আশা করা যায়।
এই জন্য আমরা সরকারকে বলবো, আমরা আর্মিদের অনুমতি নিয়ে মসজিদ করব, আমরা সেনাবাহিনীর অনুমতি নিয়ে বক্তব্য করব, কিন্তু আমাদের বক্তব্যের অনুমতি দিতে হবে। প্রত্যেক 100 পরিবারে একটি করে মসজিদ আমরা করব, প্রত্যেক 100 পরিবারে একটি করে বক্তব্য আমরা করতে চাই। তবলিগ জামাতের ভাইদের প্রশংসা করতে হবে। আমরা দেখেছি এই কুতুব আলম ক্যাম্পে পুরান ঢাকার অসংখ্য জামাত, তারা এই তবলিগ জামাত আকারে এই ক্যাম্পের ভিতরে ছোট ছোট মসজিদ, মসজিদ মানে পলিথিনের মসজিদ, প্রচন্ড গরম, ফ্যান নাই, কিচ্ছু নাই। এখানে ঢাকার অনেক ধনী ধনী মানুষ আমি দেখেছি, তারা এখানে রাত দিন পড়ে আছে, চিকিৎসা সেবা দিচ্ছে, খাওয়া দিচ্ছে, নামাজের সময় নামাজের দিকে আহ্বান করতেছে, আজান দিচ্ছে, বাচ্চাদেরকে পড়াইতেছে। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়র দান করুন, বলুন আমিন। মিডিয়াতে তবলিগ আলাদের খবর আসে না, কিন্তু বাস্তব অর্থে মানে প্রচন্ড আকারে ভিতরে ভিতরে কাজ করতেছে তবলিগ জামাতের ভাইরা। তারা সেখানে আমার সঙ্গে দেখা হয়েছে, পুরান ঢাকার অনেক ধনী মানুষ। একজনকে দেখলাম তিনি রোদের ভিতরে বসে আছে, মসজিদ বানানো হচ্ছে, বাঁশ কাটা। আমি বললাম আপনার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি পুরান ঢাকা। কি করেন? বলতে আমার ব্যবসা আছে। তাকে আমি আবার 1000 টাকা দিলাম মসজিদের জন্য। তা আমরা নতুন আরেকটি মসজিদ এবং আরেকটি টিউবওয়েলের জন্য দুটি জায়গা ঠিক করেছি, ওখানে 1 লক্ষ টাকা খরচ। চাঁদের গাড়ি বাবদ খরচ হয়েছে 2500 টাকা। আর অতিরিক্ত যারা আমাদেরকে গাইড হিসেবে নিয়ে গেছে পাহাড়ে, কারণ পাহাড়ের রাস্তা তো আমরা চিনি না, তারা যদি ভুল রাস্তা নিয়ে নেয় ওদেরকে 2000 টাকা দিতে হয়েছে। ওরা গাইড হিসেবে, ওরা আমাদেরকে শুধু ক্যাম্পে নিয়ে যাবে, ক্যাম্প থেকে নিচে নামাই দেবে। কারণ পাহাড়টা এতই জঙ্গলওয়ালা পাহাড় আর এতই মানে সরু রাস্তা, একটা রাস্তা ভুল করবে সারা জীবন পাহাড়ে ক্যাশ খাইবেন, রাস্তা খুঁজে পাবেন। এই জন্য ওরা করেছে কি, ওই যারা গাইড আছে পাহাড়ে নিয়ে যায়, ওরা করে কি ওদের সব মুখস্থ, যে সমস্ত রাস্তা ভয়ানক রাস্তা, অর্থাৎ যে রাস্তার ভিতরে হাতি আছে বা সাপ আছে, ওই সমস্ত রাস্তায় ওরা গাছের পাতা পুঁতে দিয়ে বন্ধ করে দিচ্ছে। এরা এই রোহিঙ্গার আর এক শয়তান, ওই রোহিঙ্গা তো না, ওই বার্মার লোকেরা, এই বার্মার শয়তানরা করছে কি, বর্ডার এলাকায় যে সমস্ত রোড দিয়ে বাংলাদেশে আসা যায় ওগুলা রোডের ভিতরে গাছ কাটে রাখছে, আর যেগুলো রোডে গেলে বাঘে ধরবে আর হাতিতে ধরবে, সাপে ধরবে, সেগুলো রাস্তা খুলে রাখছে। এত বড় খারাপ। অর্থাৎ যাতে করে মানে বার্মা থেকে পার হয়ে ভালো মতো বাংলাদেশে আসতে না পারে, তাহলে জঙ্গলের ভিতরে পেঁচ খায় মরে যায়। এই জন্য পাহাড়ি এলাকায় গাইড ছাড়া যাওয়া সম্ভব না। আর সব মিলে আমাদের এখানে খরচ হয়েছে 5,43,730 টাকা। এই মিলে আপনাদের আয় ছিল 10,60,000 টাকা, আর সব মিলে খরচ হয়েছে 10,52,810 টাকা। আমাদের হাতে 7,190 টাকা ছিল। গতকাল রাত্রে আমাদের জামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৌলানা হাবিবুর রহমান সাহেবের ছেলে সালাউদ্দিন মাসুদ, সে আবার কয়েকজন মিলে গতকাল রাত্রে টেকনাফ রওনা হয়েছে। আমরা তাকে ওই বাকি টাকাটা তার হাতে দিয়ে দিয়েছি। এখন আমরা আয় ব্যয় সব সমান। আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা দোয়া করেন যাতে আল্লাহ পাক আপনাদের এই দানকে, এই সহযোগিতাকে আল্লাহ কবুল করেন এবং ভবিষ্যতে বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন, আমিন। এখন ওইখান থেকে ঘুরে আসার পরে যেটা আমার অনুভূতি, মানে বর্তমানে কি দরকার, বর্তমানে 1 নম্বর দরকার তাদের সাবান দরকার, লাইফ বয় সাবান, কাপড় ধোয়া সাবান। কারণ সাবানের অভাবে এদের গায়ে চুলকানি হয়ে যাচ্ছে, আর কাপড় চোপড় না ধুইতে পারার কারণে ময়লা কাপড়ই পরে থাকে সারাদিন। শিশুদের দুধের দরকার, শিশু বাচ্চাদের, আর চিকিৎসার ঔষধ দরকার। আপনার শুনলে আশ্চর্য হবেন, অনেক রোহিঙ্গা নারীকে তারা ধর্ষণ করেছে। তারা এতটাই আহত, এতটাই অবস্থা খারাপ, তারা শুয়ে আছে, তারা হাঁটতে পারে না। এদের জন্য অ্যান্টিবায়োটিক সহ দামি ওষুধের দরকার। বিডিআর ভাইরাও আমাদেরকে বলেছে যে ভাই আপনারা ওষুধ পাঠান। আমরা তারপরেও 15,000 টাকার ওষুধ পাঠিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইনশাআল্লাহ আমরা আগামীতে যাতে তাদেরকে আমরা ঔষধের হেল্প করতে পারি, চিকিৎসার হেল্প করতে পারি, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। এখান থেকে আমাদের সংক্ষিপ্তভাবে শিক্ষা নেওয়া উচিত। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে ভাই তোমাদেরকে বের করে দিচ্ছে কেন, সমস্যা কি? তোমরা নিয়ে দিলে এর মানে হলো তোমাদেরকে বের করে দিচ্ছে কেন? সে বলতেছে আরা মুসলমান, এইটাই আরাম দোষ। বলছে আমরা মুসলমান, এটাই আমাদের দোষ। আমি যে না, আমেরিকাতে মুসলমান আছে, তাদেরকে বের করে দেয় না, কানাডাতে আছে, তোমাদেরকে বের করে দেখবে। তারা হয় এই আরব দেশ, তোমাদের দেশ বাংলাদেশ, এরা বলে এটা আমাদের দেশ, তোমাদের দেশ বাংলাদেশ, তোমরা বাংলাদেশ যাও। আমার বল তোমরা কি বলো? আমরা বলি আমাদের দেশ, তোমাদের দেশ না। আমি বললাম তোমরা বলতে যে রাখাইন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে এটা আমাদের দেশ। কারণ একটা দেশে তো খালি এক ধর্মের মানুষ থাকবে না। সবচেয়ে বড় কথা হলো 1948 সালের পর থেকে নিয়ে এদের লেখাপড়া করতে দেয়নি সরকার।
এবং জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি এরা জানে না, দামি কোনো গাড়ি দেখেনি। তারা তাদের কুচিলং থেকে এক এলাকা থেকে আর এক এলাকায় যাইতে 5 লাখ টাকা। কোনো স্কুলে তারা ভর্তি হতে পারতো না, ভোটার হতে পারে না, কোনো সরকারি হসপিটালে চিকিৎসা করাতে পারে না। অর্থাৎ 48 সাল থেকে নিয়ে তাদের উপরে নির্যাতন, তাদের উপরে ঝামেলা শুরু হয়েছে। আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে বলবো বাংলাদেশ খুব ক্রান্তিকাল পার করতেছে। যারা আপনারা জানেন, আমরা কিছুটা বুঝতেছি খুব একটা খারাপ অবস্থা দিয়ে আমরা পার হচ্ছি। আল্লাহ যেন আমাদের খারাপ অবস্থা থেকে মুক্ত করে দেয়, বলুন আমিন। প্রধান বিচারপতি সহকারে সবকিছু মিলে একটা টালমাটাল অবস্থা। একদিকে রোহিঙ্গা, একদিকে প্রধান বিচারপতির উপর ক্যান্সার হচ্ছে, কেউ অসুখ হচ্ছে, কেউ বিদেশ গেছে, দুনিয়ার পিছে কাহিনী। যেটাই হোক, দেশের ক্ষতি হয় মতো কোনো পক্ষ কোনো কাজ করবেন না। জেনে রাখবেন, কারো দ্বারা যদি দেশের ক্ষতি হয়, কোনো সমস্যা হয়, যার দ্বারা হোক, XYZ যার দ্বারা হোক, সে কখনো ক্ষমা পায়নি, ক্ষমা পাবে না। ধরে বলে ঠিক কিনা? এই জন্য ঝামেলা করার চেষ্টা করে কারো লাভ হবে না। আর রোহিঙ্গা ইস্যুটা খুবই স্পর্শকাতর ইস্যু। আমরাও আগামীতে যা কাজ করবো সেনাবাহিনীর মাধ্যমে কাজ করবো ইনশাআল্লাহ। তো যার মাধ্যমে আমরা কাজ করেছি তাকে বলেছি আমাদের একটা পরিচয়পত্র নেওয়ার জন্য। তাহলে আগামীতে পরিচয়পত্র ছাড়া ক্যাম্পে আর কেউ কাজ করতে পারবে না। তো আমরা চাইতেছি যে কারবালা মাদ্রাসা মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে সেখানে আমরা কক্সবাজারের জেলা প্রশাসক এবং স্থানীয় সেনা কমান্ডার তাদের মাধ্যমে একটা অনুমোদন নিয়ে আমরা হয়তো আগামীতে শীত মৌসুমে কাজটা আবার করতে পারবো, চিকিৎসার কাজ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রোহিঙ্গাদের এই পরিণতি কেন? এবার আমরা দুটো কথা বলি। পরিণতি এজন্য যে আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং তাদের কোনো অ্যালফাবেট নেই, তাদের ভাষার কোনো লেখা অক্ষর নেই। যে জাতির 4-5টা বৈশিষ্ট্য থাকে না, সে জাতির স্বাধীনতা কখনো হবে না। এক নম্বর হলো, সে জাতির একটা নিজস্ব ভাষা থাকতে হবে, সে জাতির একটা নিজস্ব পরিচয় থাকতে হবে। এদের ভিতরে ইউনিটি নাই, একতাবদ্ধতা নাই। একটা জাতির সবচেয়ে বড় খারাপ দিক হলো যে জাতির একতা নাই। বাংলাদেশ কত বড় বড় সমস্যার সম্মুখীন হওয়ার পরেও কখনো সরকারি দল বিরোধী দল একমত হয়ে কথা বলতে দেখলাম না। বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ দিক এটা যে কোনো কারণে কোনো প্রসঙ্গে বিরোধী দল আর সরকারি দল কখনো এক মঞ্চে আসলো না। ঠিক রোহিঙ্গাদের সমস্যা এটা, তারা কখনোই কোনো বিষয়ে একক নেতৃত্বে আসতে পারেনি। সে 48 সালের পরে তাদের এক দল বলেছে আমরা পুরো পাকিস্তানের সঙ্গে থাকবো, আরেক দল বলেছে না আমরা পুরো পাকিস্তানে থাকবো না, আমরা বার্মার সঙ্গে থাকবো, আরেক দল বলেছে না আমরা স্বাধীন থাকবো। এই যে নেতৃত্বের বিভাজন, এই কারণে রোহিঙ্গাদের আজকে এই অবস্থা। এই জন্য আমি বলেছি, যে জাতি তার ঐতিহ্যকে সংরক্ষণ করে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না এবং নেতৃত্বের সংকট যেখানে, সভ্যতার সংকট যেখানে, রোহিঙ্গাদের সবচেয়ে বড় সমস্যা সভ্যতার সংকট। তারা ইন্টারনেট জানে না, তারা আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে কিছু জানে না। তারা জানে না যে এই পৃথিবীতে আশেপাশে চীন আছে, ইন্ডিয়া আছে, রাশিয়া আছে। এই সমস্ত আন্তর্রাজনৈতিক ব্যাপার কোনো ধারণা নেই তাদের। কোরআন শরীফ পড়ে, আল্লাহ করে, নামাজ পড়ে, আযান দেয়, ব্যাস। এছাড়া বাহিরের জগৎ সম্পর্কে জানে না। এই জন্য মানে দুইটা কথা আমার মনে হয়েছে, যে জাতি সভ্যতার সংকটে পড়বে এবং যে জাতি নেতৃত্বের সংকটে পড়বে, সেই জাতির পরিণতি রোহিঙ্গা জাতির মতো হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সভ্যতার সংকট থেকে, নেতৃত্বের সংকট থেকে বাঁচায় একক নেতৃত্ব, একক সভ্যতায় আসার তৌফিক দান করে বললাম আমি। খুব চেষ্টা হয়েছিল দেশে নাস্তিক আর ব্লগার আর হুজুরদেরকে ডিভাইডেড করার জন্য, খুব চেষ্টা হয়েছে সন্ত্রাস জঙ্গিবাদের নামে হুজুরদেরকে আলাদা করে ফেলার জন্য, খুব চেষ্টা হয়েছে এদেশে হিন্দু মুসলমান মারামারি বাঁধানোর জন্য, খুব চেষ্টা হয়েছে এদেশে বৌদ্ধ আর মুসলমান মারামারি করার জন্য। জেনে রাখো, এদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হবে না। যতই চেষ্টা করো, যে মসজিদ থেকে আমরা জিহাদের ঘোষণা দিই, সেই মসজিদ থেকে আমরা হিন্দু বৌদ্ধের স্বার্থ সংরক্ষণ করার ঘোষণাও দিব। এই জন্য এই দেশের যারা হিন্দু তারা আমাদের ভাই, খ্রিস্টান তারা আমাদের ভাই। কেমনে ভাই? আদম আলাইহিস সালামের থেকে ভাই। কারণ আমাদের আসল বাপ মার নাম আদম আর হাওয়া, তাদেরই সন্তান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই। এই জন্য সাম্প্রদায়িক কোন রকম ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন ফেসবুকে কোন স্ট্যাটাস দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোন আচরণ করবেন না। মনে রাখবেন,
আন্তর্জাতিক শত্রুরা আমাদের দ্বারা বিশৃঙ্খলা করাইতে চায় এবং এই বিশৃঙ্খলাটা হুজুরদের দিয়ে করাইতে চায়। আলহামদুলিল্লাহ, হুজুররা তো বোকা না, আমাদের দ্বারা বিশৃঙ্খলা করা যাবে না। বরং টুপি দাড়ি লাগায়া, নকল দাড়ি নকল টুপি লাগায়া তোমরা যদি বিশৃঙ্খলা করো, তোমাদের রেহাই নাই। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে সব ধর্মের মানুষ থাকবে, এদেশে প্রত্যেকটা বৌদ্ধ মন্দির নিরাপদ থাকবে, এদেশের প্রত্যেকটা গির্জা নিরাপদ থাকবে, হিন্দুদের মন্দির নিরাপদ থাকবে। এদেশ আমার দেশ, সকলের দেশ, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সকলের দেশ, সকলে শান্তিতে থাকবো। এই জন্য কোন রকমের বিশৃঙ্খলায় আপনারা পা দিবেন না, আল্লাহর কাছে দোয়া করেন। তবে এদেশ মুসলমানের সংখ্যা বেশি, এদেশে ইসলাম চলবে। যেমন ইসলামী খেলাফতে বিদর্মীরা শান্তিতে থেকেছে, বাংলাদেশে ইসলাম কায়েম হবে এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্মের চাইতে বেশি নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথাটা একটা বলে শেষ করে দিই। যখন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন জয় করেন, বাইতুল মুকাদ্দাস জয় করেন, তখন বাইতুল মুকাদ্দাসের বারান্দায় ইহুদি পণ্ডিতরা বসেছিল কিতাবাদি নিয়ে। আর বলতেছে কে আসতেছে? বলতেছে মুসলমানদের খলিফা আসতেছে। বলে দেখো তো খলিফা কি উটের উপরে না উটের নিচে? তখন যারা ইহুদি মৌলবী ছিল তাদের যে ছাত্র তারা বলতে, হুজুর খলিফা আমার উটের নিচে থাকবে কেন? খলিফা তো উপরেই থাকবে। কয় না, আমাদের কিতাবে লেখা আছে আখির নবীর যে খলিফা এই বাইতুল মুকাদ্দাস বিজয় করতে আসবে, সে উটের পিঠে অবস্থান করবে না, উটের নিচে থাকবে, তার গোলামকে উটের পিঠে উঠাবে। ভালো করে খেয়াল করে দেখো, মুসলমানদের খলিফা সে কি উটের নিচে না উটের উপরে? বলছে হুজুর মুসলমানদের খলিফা পায়ে হেঁটে আসে। তখন ইহুদি পণ্ডিত বলেছে চলো বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও, আমাদের কিতাবের সঙ্গে মিলে গেছে, মুসলমানদের খলিফা পায়ে হেঁটে আগমন করবে, অতএব বাইতুল মুকাদ্দাস আর আমরা রক্ষা করতে পারবো না। ওমর বিন খাত্তাবের কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দাও। হযরত ওমরকে বলা হয়েছিল আসেন, রাস্তার মধ্যে একটা খ্রিস্টানের গির্জা করেছে, সাহাবায়ে কেরাম বলতেছে খলিফা গির্জার ভিতরে নামাজ পড়া হোক, আসরের নামাজ। হযরত ওমর বলছেন না, গির্জার ভিতরে নামাজ পড়বো না, নামাজ বাইরে মাঠে পড়বো। হযরত ওমরকে সাহাবায়ে কেরাম বলছেন যে খলিফা ইসলাম কায়েম হইল, গির্জার ভিতরে নামাজ পড়বেন না? বলছে না, এদেশে খ্রিস্টানরা খ্রিস্টানের ধর্ম পালন করুন, আমি ওমর যদি আজকে গির্জার ভিতরে নামাজ পড়ি, পরবর্তীতে মুসলমানরা সব গির্জা ভেঙে মসজিদ বানানোর চেষ্টা করবে। বলে ঠিক কিনা? ইসলাম কারো গির্জা ভাঙতে আসে নাই, ইসলাম কারো মন্দির ভাঙতে আসে নাই, ইসলাম কারো ধর্মকে আঘাত করতে আসে নাই। তবে ইসলাম যখন কায়েম হবে, খেলাফত ব্যবস্থা কায়েম হবে, তখন এদেশের হিন্দুরা নিরাপদ থাকবে, খ্রিস্টানরা নিরাপদ থাকবে, এদেশের সকল মানুষ নিরাপদ থাকবে। বলে ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, খুব চৌকানা থাকবেন, কোন রকম কোনো বিশৃঙ্খলা যাতে দেশে না হয়, কোনো রাষ্ট্রীয় কোনো ঝামেলা না হয়। দেশটা আমাদের ছোট্ট একটা দেশ, বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই ষড়যন্ত্রের ভিতরে ইসলামপন্থীদেরকে দাবানের চাপানের একটা চেষ্টা করা হচ্ছে যে এই চান্সে মৌলবীদেরকে আবার একটু ধরে মেসে ফেলানো যায় কিনা, এই চেষ্টা করা হচ্ছে। আমরা বলি ইনশাআল্লাহ আমরা উগ্রবাদী নই, আমরা বিশৃঙ্খলা করি না, আমরা এদেশের সকল মানুষের অধিকারের কথা বলি, আমরা বলি সুষ্ঠুভাবে সব কাজ করো, সব সমাধান হবে। ঠিক কিনা? জোর করে কোনো কিছু হয় নাই, হয় নাই, হয়নি, হবে না। জোর করে কোনো কিছু হয়নি, হয়নি। অতএব জোর জবরদস্তি করার চেষ্টা করবেন না, সোজা পথে আসেন, ভালো পথে থাকেন, মানুষ যেটা সত্য বলে সঠিক কাজ করেন। জোর জবরদস্তি করে কিছু করার চেষ্টা করলে আপনাদের কপালে দুঃখ হবে, এই দেশের কপালে দুঃখ হবে। বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন